চলমান তাপপ্রবাহ কবে নাগাদ শেষ হচ্ছে আর স্বস্তি বা থাকবে কতদিন? বঙ্গোপসাগরে নিম্নচাপ হওয়ার সম্ভাবনা আছে কিনা, এই সব বিষয়ে জানাতে আবহাওয়া অফিস থেকে আমরা আমাদের সহকর্মী সাজেদা সুইটির সাথে যুক্ত হয়ে যাব। তার আগে একটু জানিয়ে দিতে চাই, তীব্র গরমে কিন্তু জনজীবনের বেশ নাজেহাল অবস্থা আমরা দেখতে পাচ্ছি এবং টানা এই কয়েকদিনের তাপপ্রবাহের পর মের 2 তারিখ থেকে কিন্তু আবহাওয়া অফিস একটি সম্ভাবনা জানিয়েছিল যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার মের 7 তারিখ থেকে কিন্তু পুনরায় যেসব তাপপ্রবাহ সেটি কিন্তু আবার শুরু হওয়ার কথা রয়েছে। আমরা আবহাওয়া অফিসের খবর জানবো। আমাদের সহকর্মী সাজেদা সুইটি আমাদের সাথে যুক্ত হবেন, তিনি জানাবেন আবহাওয়া অফিস থেকে আসলে অন্য কোনো আপডেট আছে কিনা তা আমরা জেনে নেব আমাদের সহকর্মী সাজেদা সুইটির সাথে যুক্ত হয়ে। তার আগে একটু জানিয়ে রাখতে চাই যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ হওয়ার সম্ভাবনার কথাও কিন্তু আমরা শুনছিলাম গত কয়েকদিন ধরে। এই সব কিছুই আমরা জানবো, আমরা আবহাওয়া অফিসের খবরাখবর এবং সবশেষ যে আপডেট সেটি আমরা জানবো। আমাদের সহকর্মী সাজেদা সুইটি আমাদের সাথে যুক্ত হবেন। সাজেদা সুইটি, আপনি শুনতে পাচ্ছেন? যেটা নিয়ে সবারই একটু আগ্রহ যে এই গরম, এই তাপ প্রবাহ আসলে কতদিন চলবে, কারণ সবারই নাভিশ্বাস। সেই সুখবরটাই জানতে এসেছিলাম আমাদের আবহাওয়াবিদ ওমর ফারুক, তিনি একটু আগে আমাদেরকে ব্রিফ করছিলেন যে আজকে থেকেই আসলে, আজকে তাপমাত্রা তো আছে, তবে আগামীকাল থেকে একটুখানি যে বৃষ্টির আভাস আছে। গতকাল তো সিলেটে হয়েছে বৃষ্টি, আজকেও বৃষ্টি সিলেটে হবে, চট্টগ্রামে হবে, এরকম আভাস আছে। আগামীকাল ঢাকা সহ সিলেট, চট্টগ্রাম এই জায়গাগুলোতে বৃষ্টিটা হবে। তো যার কারণে খুব একটা তাপমাত্রা কমে আসবে না, কিন্তু ধীরে ধীরে সহনীয় পর্যায়ের দিকে যাবে। বিশেষ করে আগামী 5 মে থেকে যে বৃষ্টিটা হবে সারা দেশব্যাপী হবে এবং তখন সহনীয় পর্যায়ে আসবে বৃষ্টিপাত। একটু ওমর ফারুক ভাই, একটু যদি দাঁড়ান আমি কথা বলি। আমাদের এই যে এখন যে অবস্থাটা আমরা শুনতে পাচ্ছিলাম যে 5 তারিখ থেকে বৃষ্টিটা হবে, এখন যে অবস্থাটা দেখতে পাচ্ছি তাপ প্রবাহের, এখন সারা দেশে কেমন অবস্থা আছে, কোন জায়গায় একটু বেশি, বা ঢাকার মানুষের জন্য, সারা দেশের মানুষের জন্য একটু সুখবরটা আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি। আপনারা জানেন যে গতকালকের যে আমাদের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 43.8 ডিগ্রি সেলসিয়াস, এবং যশোরের পাশাপাশি আরো বেশ কিছু জায়গায় কিন্তু অতি তীব্র তাপপ্রবাহ ছিল, পাশাপাশি তীব্র তাপপ্রবাহ ছিল। তো এই যে মানুষের তাপপ্রবাহের যে অস্বস্তিকর অবস্থা, এটা কিন্তু মানুষ আর আগামীকাল কি তাপমাত্রা দেশের কমে গিয়ে হয়তো 2-1 জায়গায় একটু কমতে পারে, কারণ এখন যে বৃষ্টিপাত সিলেট বা চট্টগ্রাম বিভাগে রয়েছে সেই বৃষ্টিপাতের এরিয়াটা কিন্তু আস্তে আস্তে পূর্বাঞ্চল থেকে মধ্য অঞ্চলের দিকে বিস্তার লাভ করতে পারে। এটা আস্তে আস্তে আরো সারা দেশব্যাপী বিস্তার লাভ করতে 5 মে পর্যন্ত লাগতে পারে। সেই ক্ষেত্রে 5 মে থেকে সারা দেশব্যাপী যে বৃষ্টিপাতের একটা কালবৈশাখী ঝড় এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এর প্রভাবে সারা দেশব্যাপী তাপমাত্রা মানুষের সহনীয় পর্যায়ে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। সেটা কি 5 তারিখ থেকে বলছেন? জি, 5 তারিখ থেকে ফিরে আসার সহনীয় পর্যায়ে চলে আসার সম্ভাবনা আছে। তবে 2 তারিখ থেকে আগামীকালকে থেকেই সেই তাপমাত্রাটা কিন্তু কমা শুরু হবে এবং এই কমার ধারাটা 5 তারিখ পর্যন্ত চলবে। এরপর 5 তারিখ থেকে সারা দেশব্যাপী বৃষ্টির কারণে তাপমাত্রা সহনীয় পর্যায়ে আসবে এবং সেই বৃষ্টিপাতের কিন্তু 5 তারিখ থেকে পরপর কয়েকদিন পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অনেক ধন্যবাদ। ওমর ফারুক এর আগেও আমাদেরকে বলছিলেন যে এই যে 5 তারিখ থেকে বৃষ্টিপাতটা হবে সারা দেশব্যাপী হবে এবং সহনীয় মাত্রার ওই তাপমাত্রাও সপ্তাহখানেকের মতো থাকবে, 5-6 দিনের কথা বলা হচ্ছে। এবং নিম্নচাপের একটা খবর কিন্তু মিডিয়াতে এসেছে যে বঙ্গোপসাগরে নিম্নচাপের একটা ভাব দেখা যাচ্ছে।